আমাদের দেশে ভালো কাজের কোনো মূল্য নাই। আপনি ভালো কাজ করবেন, আপনাকে এতটুকু পরিমাণ মূল্যায়ন করবে না। ভালো জিনিসের আমরা মূল্যায়ন করতে জানি না বলেই আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। এই যে উপদেষ্টা আসিফ, সে সাধারণ জনগণের কথা চিন্তা করে ঢাকাতে একটা ঈদ উৎসবের আয়োজন করেছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে একত্রিত হয়ে ঈদের নামাজ পড়েছিল এবং ঈদ উৎসবে মেতে উঠেছিল। এবং সেখানে সে নামাজ পড়েছে ইমামের পাশে। এটা নিয়ে অনেক সমালোচনা করছে। কেন রে ভাই? আমি তো আছি সৌদি আরবে, এমন তো দেখি অহরহ আছে, ইমাম সাহেব আছে নামাজ পড়াচ্ছে, তার পিছনে একটু পেছনে একটা মানুষ যদি নামাজ পড়ে, এটা দোষের কোনো কিছু না। তাছাড়া এখানে যে আসিফ উপদেষ্টা আছে, সে উপদেষ্টা কিছুক্ষণ বক্তব্য দিয়েছিল। বক্তব্যের পর পেছনের কাতারে যে সে দাঁড়াবে সে জায়গাটুকু ছিল না। এই কারণে ইমামের পাশে নামাজটা পড়েছিল। এটা নিয়ে অনেক মানুষের গা জ্বলছে। আরে মানুষের ব্যাপারে এত সমালোচনা করার কি আছে? সহজভাবে নিলেই তো হয় ব্যাপারগুলো। দোষের কিছু তো খুঁজে পাচ্ছি না। সৌদি আরবে অহরহ এমন হয়। মানে মানুষকে না খুঁচাইলে আপনাদের হয় না নাকি? একটা মানুষ ভালো কিছু করছে, এটা দেখে আপনার গা জ্বলছে, যদি পারেন আপনি করেন। আমি তো তার ভিতরে কখনোই কোনো খারাপ বিষয় দেখি না। সত্যিকার অর্থে ভালো একজন মানুষ। কিছু মানুষ আছে যারা তার সমালোচনা না করলে মনে হয় যেন পেটের ভাত হজম হয় না। দিলটারে ভালো বানান, দিলটা ফ্রেশ রাখেন, মানুষের ব্যাপারে সমালোচনা করা বাদ দিয়া আগে নিজে ভালো হন, তারপরে অন্যের ব্যাপারে সমালোচনা করেন। ভালো জিনিসকে ঘুটে ঘুটে খারাপ বানায় না, উৎসাহ দেন। আমাদের জন্য ভালো কিছু হবে, আপনার জন্য ভালো কিছু হবে। ভালো হইতে টাকা লাগে না, এতটুকুই বললাম। ভালো হইতে টাকা লাগে না।